আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি। হামলার সময় তিনি তেহরানে নিজের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারান। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর ইরান জুড়ে শোক নেমে আসে। সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বিবিসি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে তার প্রাসাদ ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র দেখা গেছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তারা এক বিবৃতিতে জানায়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়। একই সঙ্গে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক অভিযান শুরু করার ঘোষণাও দেয় তারা। খবর অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের আরও 30টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে এই বোমাবর্ষণ পুরো সপ্তাহ জুড়ে বা তারও বেশি সময় ধরে চলতে পারে। খামেনির মৃত্যুর পর দেশের শাসনভার সাময়িকভাবে একটি 3 সদস্যের পরিষদের হাতে ন্যস্ত হয়েছে। প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইন বিশেষজ্ঞ নিয়ে এই পরিষদ গঠিত। এই নজিরবিহীন হত্যাকাণ্ড ও পাল্টা হুঁশিয়ারির ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।